নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো মুগ ডালের চিলা। আমি আগে কখনো বানাইনি, এই প্রথমই বানাচ্ছি। কিন্তু খেয়েছি একজনের বাড়িতে, খেয়ে খুব ভালো লেগেছে, তাই একবার বানানোর চেষ্টা করছি। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। আমার এই চিল্লাটা বানানোর জন্য কিছু সবজির দরকার। সেই সবজিগুলো নিয়ে নিয়েছি, আর অবশ্যই মুগ ডালেরও দরকার। আমি এখানে 150 গ্রাম মুগ ডাল আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি 1 বাটি সুজি ও 1 বাটি টক দই। মুগের ডালটা আগেই আমি খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এবার জলটা ঝরিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব। সমস্ত ডালটা আমার নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 ইঞ্চি মতন আদা ও 4টে কাঁচা লঙ্কা। এগুলি দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে সমস্ত পেস্টটা আমি ঢেলে নেব। সমস্ত ডালটা আমার ঢালা হয়ে গেলে এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যেই আমি নিয়ে নেব 1 বাটি সুজি ও 1 বাটি টক দই। এগুলো দিয়ে আবার একবার পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটাও তৈরি হয়ে গেছে। এবার ডালের সাথে আমি সুজি ও টক দইয়ের পেস্টটা দিয়ে মিশিয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে আমি সামান্য জলও দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটি ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দেব। আধ ঘন্টার মতন রাখলেই হয়ে যাবে। এবার একটি চপারের সাহায্যে আমি সবজিগুলোকে খুব ভালো করে কুচিয়ে নেব। প্রথমে গাজরটাকে একটু কুচিয়ে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। এই তিনটেকেই একসাথে আমি খুব ভালো করে চপ করে নেব। চপারের সাহায্যে চপ করলে খুব ভালো সবজিগুলো কুচি করা যায়। আমি হাতে অত ভালো করে করতে পারি না, কারণ এই সবজিগুলো ব্যাটারের সাথে মেশাতে হবে বলে খুব মিহি করে কুচাতে হয়। দেখুন কত সুন্দর কুচি হয়েছে। হাতে কিন্তু এত সুন্দর করে কুচি করা যায় না। এবার আমি ওই ব্যাটারের মধ্যে যে সবজিগুলো চপ করে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেব। প্রথমে সেই সবজিগুলো দেব, তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি। এরপর এর মধ্যে দিয়ে দেব পুদিনা পাতা কুচি। এরপর একটি চামচের সাহায্যে আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু আমার খুব ঘন, এত ঘন রাখলে চলবে না। সব কিছু মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ নুন, 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ চাট মশলা। এরপর এর মধ্যে দেব 1/2 চামচ গোটা জিরে এবং সবশেষে দেব অল্প একটু জোয়ান। সব কিছু দিয়ে আবার ভালো করে আমি মিশিয়ে নেব। দেখুন ব্যাটারটা আমার খুব ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে আবার মিশিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলা করলেও চলবে না, আবার খুব ঘন করলেও চলবে না। সব কিছু আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ খাওয়ার সোডা। খাওয়ার সোডা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরমও হয়ে গেছে। তার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি খুব ভালো করে প্যানের মধ্যে ছড়িয়ে নেব। এবার 2 হাতা আমি ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে দেব।
ব্যাটার দিয়ে খুব ভালো করে হাতার পেছনটা দিয়ে আমি ছড়িয়ে দেব। দেখুন আমি খুব সুন্দর করে গোল করে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি। ছড়ানো হয়ে গেলে আমি একটা ঢাকা দিয়ে মিনিট 2-3-এর জন্য রেখে দেব। এবার ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। দেখুন ওপরটা কি সুন্দর শুকিয়ে গেছে। এবার একটি খুন্তির সাহায্যে খুব আস্তে আস্তে আমি উল্টে দেব। এই চিল্লাটা আপনারা রুটির বদলেও রাতেও খেতে পারেন, আবার জল খাওয়ারও দিতে পারেন, এমনকি বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন। খুব হেলদি একটা খাবার, খেতেও কিন্তু বেশ সুন্দর। যদি নিরামিষের দিনে খেতে চান শুধু পেঁয়াজটা বাদ দেবেন, তাহলেই হয়ে যাবে। আমি যেসব সবজি ব্যবহার করেছি আপনারা আরও অন্য রকম সবজিও ব্যবহার করতে পারেন। আমার চিল্লাটা তৈরি হয়ে গেছে। এইভাবেই আমি সমস্ত চিল্লাগুলো করে নেব। অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।